সুদের ব্যবসা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা। মদ্যপান করা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা। মা বাপকে ভালোবাসতে ভালো লাগে না, মা বাপকে ভালোবাসতে পারবো না, আমরা নবীর দিওয়ানা। পনের টাকা নেওয়া বন্ধ দেব না, মুখেই বলি মা ওগো বাবা ও আমার ব্রাদার, মুখেই বলি নবীর দিওয়ানা, কিন্তু অন্যদিকে না নামাজ পড়ার জন্য বললি নামাজ পড়ি না, ঠিক মতো ইবাদত করলি না। কিন্তু কথা হলো এটাই, আমরা নামাজ পড়ি, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছেন কেমন? আমার নবী পাক বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কিন্তু বাবাজি এই কথা যখন বললেন নবী দো জাহান, সমস্ত সাহাবায়ে কেরামগণ নবী পাকের কথা শোনার পরে নামাজ পড়তে শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আরম্ভ করেছেন। তিনারা নামাজ আর কাজা করতেন না, তিনারা নামাজ পড়তেই থাকতেন, নামাজ পড়তেই থাকতেন। এমতো অবস্থাতে একদা এক সময় যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। কোথায়? যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন তীর ঢুকে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেছেন। সাহাবায়ে রাসূলগণ হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দিয়ে বের করার চেষ্টা করে। হযরতে আলী কান্না করে, আমার তীরের মধ্যে কেউ হাত লাগাবে না, আমার তীরের মধ্যে কেউ আঘাত করো না, আমার তীরের মধ্যে কেউ টাচ করো না, কারণ আমি আলী ব্যথা পাই, আমাকে ব্যথা লাগে, আমাকে কষ্ট লাগে, আমার তীরের মধ্যে কেউ টাচ করো না। সাহাবায়ে কেরামগণদেরকে আমার নবী দো জাহান, আমার নবী দো জাহান ডাক দিলেন, ওগো সাহাবারা শুনে নাও, আমার আলীর পা থেকে কেউ তীরটাকে তোমরা বের করো না, এখন বের করো না। আমার আলী যখন নামাজের মধ্যে শামিল হবে, আমার আলী যখন নামাজের মধ্যে রত হবে, সাজদা অবস্থায় চলে যাবে, তখন আমার আলীর পা থেকে তীরটাকে তোমরা বের করে নিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহেব ভাই আমার 1000 টাকার দাতা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, ফাতে আল্লাহপুর গ্রাম নিবাসী, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জলসা কমিটি। জিন্দাবাদ। নবী পাক কি বললেন আমি বলবো। যুবক কমিটি ভাইরা কই? দুইজনকে ডাকেন তো সামনে। যুবক ভাই কই? একটু আসবেন কমিটি ভাইদেরকে বলো এখানে আসবেন একটু সামনে। কই? আমার সামনে আসুন না আব্বার আমার। কই যুবক ভাইদেরকে বলবো, এই যে আপনি এই চাদরটা নেন আমার, ওই চাদর নিয়ে আমার মায়েরা অনেক টাকা দেবে, বুঝতে পারলেন? যে যা পারবেন 200 500 100, কারণ অনেক মা উঠে আসতে পারে না। হ্যাঁ, এই চাদরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমার রুমালটাই দিলাম চাদরটা ঘাড়ের, অসুবিধা নেই। যাই হোক ব্রাদারিন মিল্লাতে ইসলামে, তারপরে মায়েদের জন্য গরম অজ রয়েছে, মায়েদের গরম অজ রয়েছে। আলহামদুলিল্লাহ আমি আলোচনা করব, অসুবিধা নেই। আমার নবী দো জাহানের বাদশা বললেন কি সাহাবাদেরকে, যে ও সাহাবারা শুনে নাও, যখন আমার আলী নামাজের মধ্যে রত হবে, সাজদা অবস্থাতে চলে যাবে, তখন আমার আলীর পা থেকে তোমরা তীরটাকে বের করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়েছেন আব্বাজি ও ভাইজানেরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন নামাজের সময় হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন বাবা? নামাজের মধ্যে রত, নামাজের মধ্যে শামিল হয়ে গেছেন। আল্লাহু আকবার বলার পরে, তাহরিমা বাঁধার পরে রুকুর মধ্যে চলে গেছেন, রুকু থেকে ওঠার পরে সাজদার মধ্যে চলে গেছেন। সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দিতে শুরু করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে সাজদায় রয়েছেন, এদিকে পা থেকে তীরটাকে টান দেয়, টান দিয়ে বের করার চেষ্টা করে। আব্বাজি ও ভাই
ভাইজানেরা, কিতাব বলতে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে যখন তীরটাকে টান দিয়ে বের করা হয়, তীরের সঙ্গে অনেকগুলো গোস্ত চলে এসেছে রে বাবা। শুধু তাই নয়, পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। মেরাজুল সুবহানাল্লাহ ভাইয়ের দাদির নামে। আচ্ছা, দাদি খুব মায়ার জিনিস নয়? দাদি খুব মায়ার জিনিস বাবা। তো মেরাজুল ভাই নিজের দাদির নামে 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দানকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। মারহুম ফুলবাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিজের স্ত্রী, সুবহানাল্লাহ, নিজের স্বামীর নামে 1000 টাকা দিয়েছেন। খুশির বিষয় কিনা? শাফিক ভাই দিয়েছে 500 টাকা। তো নিজের স্ত্রী, সুবহানাল্লাহ, নিজের স্বামী চলে গেছে, সঙ্গের সাথী, ওগো আমার স্বামী, আপনি তো হলেন আমার মাথার তাজ, মাথার মুকুট, নয়নের মণি। যার স্বামী নাই সেই বুঝে স্বামী না থাকার মূল্য। যার স্বামী নাই তার কোনো মূল্য নেই বাবা। বাড়ির মধ্যে পাওয়ার যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কমে যায়। কিন্তু আমার মা নিজের স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমার সেই ভাইজানকে, আল্লাহ পাক যেন তিনার সমস্ত খারাপি, আসমানি বালা, জমিনি বালা, সমস্ত আযাবকে মাফ করে কবরটাকে যেন জান্নাতের টুকরা বানান। সকলে পড়ুন আমিন। সাবনুর, মরহুম সাবনুরের নামে দিয়েছে 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের তো ভালোবাসা থাকবে আলাদা, কারণ হলো একটাই, মার ছেলের মুহাব্বত আলাদা। মার ছেলের ভালোবাসা আলাদা। তার জন্য এই যে আমি জলসা করে, বুঝতে পারলেন, বাড়ি যাব ধরেন, তো মা যদি হয় আওয়াজ দিলাম, এমনি করব, তো আওয়াজ দেওয়ার সাথে সাথে মা দরজার মধ্যে আসবে। বিবি আসবে না? মা একটু হ্যাঁ না বলেন। মা আসবে। বিবি আপনার যতই কাছের হোক, কিন্তু মায়ের ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা। জোরে বলেন। শামসুন নেহার 1000 টাকার দাতা, যে আশাতে, যে নিয়তে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো, রহিম ও রহমান। সকলে পড়ুন আমিন। তো মা আওয়াজ দিবে এভাবে, যদি দরজা খোলার পরে বলবে, বেটা তুমি এসেছো, এত রাত্রে তোমাকে আসতে হলো। কি বলছি? মরহুম নূর আলম, ওনার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। পড়ুন আমিন। আরো জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন। আওয়াজ একবারে কমে গেল, পিছন থেকে বলেন তো আমিন। আসছে, যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ সকলেই জেগে আছে। আব্বার আমার আমির চান আলহামদুলিল্লাহ 2000 টাকার দাতা। আরেকবার একটু জোরে সোরে নারাই লাগাতে হবে, অনেকক্ষণ ধরে নারাই কম হচ্ছে। নারায়ে তাকবীর। এবার হাত তুলে নারায়ে রিসালাত। এই হাত যদি আজকে উত্তোলন করেন, তো এই হাত আপনার কাল কিয়ামতের ময়দানে উঁচুই থাকবে। জোরে বলেন। কারণ নবী পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী, আমাকে ততক্ষণ পর্যন্ত যদি সকলের চাইতে ততক্ষণ পর্যন্ত যদি না ভালোবাসো, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু, পূর্ণাঙ্গ ঈমানদার ততক্ষণ পর্যন্ত না। এই হাদিসটি বুখারীর হাদিস, এই হাদিসটি মিসকাত শরীফের হাদিস। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের টাকা, নিজের বাড়ি, নিজের গাড়ি, সকলের চাইতে আমি নবী আমাকে মুহাব্বত না করবে, আমি নবী আমাকে উলফাত না করবে, আমি নবী আমাকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। জোরে বলেন।
তাহলে নবীকে সকলের চাইতে ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলেন। অবশ্যই ভালোবাসতে হবে। এক বস্তা চাওয়াল, সুবহানাল্লাহ। যাই হোক, চাওয়াল তো আস্তে আস্তে গোস্ত হবে, অসুবিধা নেই, গোস্ত করতে হবে নাকি? এক বস্তা চাল, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানো তিনার কবরটাকে জান্নাতের বাগিচা বানান, পড়ুন আমিন। দেখুন তো, মায়ের কথাটাই বলতেছিলাম আমি, কথা বুঝতে পারলেন? দিক বিগিতে হয়ে যাবে, আদায় হতেই আছে আলহামদুলিল্লাহ। 1 মিনিট পরে বলবে না, কথাটা সেরে নি। তো মা যদি হয় কি বলবে? যে জলসার কমিটিরা থাকতে দেয়নি বেটা, এত রাত্রি শীতে এমন ঠান্ডা তোমাকে লাগছে, আবার চলে এলে আরো ঠান্ডা লেগে যাবে, কেন আসতে হলো কষ্ট করে? বলবে কি বলবে না? তারপরে মা বলবে খাওয়া দাওয়া হয়েছে, পানি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, বলবে কি বলবে না? হয়ে গেল মায়ের কেসা খতম। এবার বিবি রুমে যখন গেলাম, তো বিবি শুধু বলবে ও চলে এসেছো, পকেটে হাত ভরে বলবে জলসার কমিটি কত টাকা দিয়েছে গো। বুঝতে পারলেন কি করে এলাম? আর শোনাই, পকেটে হাত ভরে বলে কত টাকা দিয়েছে জলসার কমিটি, বলো। বুঝতে পারলেন তো? বিবি আর মা, সুবহানাল্লাহ, মায়ের ভালোবাসা সব সময় আলাদা। তার জন্য গজলে বলে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে